আইসক্রিম চাই, আইসক্রিম, দই লস্যি, আইসক্রিম, আম, আপেল, আনারস, আইসক্রিম, রাজস্থানা, দই লস্যি, আইসক্রিম, আসুন দাদারা দিদিরা খেয়ে যান স্পেশাল আইসক্রিম। চান আরে কি হলো? কি হয়েছে? এই, পড়ে গেল কেন? কি হয়েছে? এই দেখ দেখ, অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। একে হসপিটালে নিয়ে যেতে হবে মনে হয়। এই, হসপিটালে নিয়ে এই, যেতে দাদা, হবে। আপনার হ্যালো, অ্যাম্বুলেন্স। হ্যাঁ। এ ভাই, ভালো করে ধরো, তোলো। আস্তে 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 ধরে। পুলিশকে খবর দাও, তাড়াতাড়ি পুলিশ ডাকো। কি বলছে? আরে, পড়ে যাবে। আরে, মরে যাবে তো। আরে, অ্যাম্বুলেন্স কোথায় গেল? কেউ সবার সামনে একে গুলি করে দিয়েছে জুহু বিচে। এনার বাঁচা খুব মুশকিল আছে। মাই গড, এ তো করুণ। করুন স্যার। হ্যাঁ, স্যার আমি তো জানি যে উনি পুলিশ একাডেমি থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। পুলিশ একাডেমি? এ আমাদের পুলিশ ফোর্সের সব থেকে ভালো সব শুটার। ইনি আমাকে শিখিয়েছিলেন। কিন্তু কয়েক বছর আগে একটা কেসে এর গুলি লাগে, তারপরে ও ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নেয়। কিন্তু এনাকে কেউ গুলি কেন করেছে? মনে হচ্ছে করণের জ্ঞান ফিরছে। আচ্ছা, আমরা কি এর সাথে কথা বলতে পারি? এসিপি স্যার, এই সময় ওনার অবস্থা খুব খারাপ। আমার মনে হয় না উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। হ্যাঁ, কিন্তু এটা আমাদের জানা খুব দরকার যে একে কে গুলি করলো। কিন্তু উনি এখন এমন অবস্থায় নেই যে উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি জিজ্ঞাসা করুন, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, ওকে, আমি চেষ্টা করছি। প্লিজ। যেও না, তোমাদের সাথে একটা জরুরি কথা বলার আছে। হ্যাঁ বলো করণ, কি বলতে চাইছো বলো। পিছনে তাকিয়ে দেখবে না। কি চাও তুমি? করণ সাহেব, আমি যেমন বলছি তেমন করো। দেখো, তুমি ভুল ঠিকানা এসে গেছো, চুপচাপ নেমে যাও গাড়ির থেকে। দ্বিতীয় গুলি তোর পিঠের মধ্যে ঢুকবে, বুঝেছিস? সোজাভাবে গাড়ি চালা।
চল ভেতরে। চলতে থাক সোজা। দাঁড়া, দরজা খোল। কি আছে এই দরজায়? ভিতরে দেখ, তোর লাভের জিনিস আছে। চল। বাবান, রিমা, 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 আমার মেয়ে। হেই, আমার বউ বাচ্চা তোর কি ক্ষতি করেছে? ওদের তো যেতে দে। আরে আমি এদের মোটেই আটকে রাখতে চাই না। সোজাসুজি আমার কথা শোন। তোমরা আসলে আমাকে দিয়ে কি করাতে চাও? তুমি চল আমাদের সাথে। আমার বউ, আমার মেয়ে। তুই এদের চিন্তা করিস না, যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখনই এদের ছেড়ে দেবো। চল, ভালো করে চোখ বাঁধো এর। ওই মহিলাটাকে দেখতে পাচ্ছিস, লাল শাড়ি পরে? ওকে মারতে হবে। কি? 31শে ডিসেম্বরে নিউ ইয়ার পার্টি, আর তোকে ওকে মারতে হবে। আমি কারোর খুন করতে পারবো না। করণ, করণ, দেখো তুমি বিশ্রাম নাও। হ্যাঁ, আমরা পরে কথা বলছি। পরে বোধহয় আসবে না স্যার। করণ, মনে হয় আমার স্ত্রী আমায় ক্ষমা করে দেবে। আমি আছি তো তোমার সঙ্গে, তুমি চিন্তা করো না, আমি বাঁচাবো ওদের। তারপর কি হলো স্যার? তারপর ওরা আমাকে মেয়েটাকে দেখালো আর আমাকে গাড়িতে বসিয়ে দিল। গাড়ি চালার 10 মিনিট পরে ওরা আমার চোখের থেকে পট্টিটা খুলে দিল, আর তারপর আমি গাড়িটাকে থামাতে চাইলাম। তারপর আমি ওখান থেকে পালালাম, কিন্তু আমি ওই লাল শাড়ির মেয়েটাকে বাঁচাতে পারলাম না। স্যার, আপনাদের ওই মেয়েটাকে বাঁচাতে হবে। হ্যাঁ করণ, আমরা নিশ্চয়ই বাঁচাবো তাকে। কি নাম কি ওর? নাম? হ্যাঁ, নাম জানি না স্যার। আমি তোর মুখটাও দেখিনি স্যার। স্যার, আপনি কিছু তো দেখেছিলেন, কিছু বলুন, ওর ব্যাপারে কিছু তো বলুন। মেয়েটা ফর্সা, কালো 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 চুল, আর একটা ট্যাটু আছে। ট্যাটু? 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 স্যার কিরকম ট্যাটু? ফিনিক্স। ফিনিক্স? ফিনিক্স? এই ট্যাটুটা কোথায় আঁকা ছিল?
ওর স্যার, কিছু তো বলুন স্যার। স্যার, আমরা ওই লাল শাড়ি পরা মহিলাকে বাঁচাবোই স্যার, আর আপনার ওয়াইফ আর বাচ্চাকেও বাঁচাবো। আমরা প্রতিজ্ঞা করছি স্যার। আর আমি ওকেও ছাড়বো না যে তোমাকে মেরেছে। অভিজিৎ, দয়া, আমাদের করণের গাড়িটা খুঁজে বের করতে হবে। আর আমাদের এটা জানতে হবে ওই পার্টিটা কোথায় হয়েছিল, যেখানে ওই লাল শাড়ি পরা মেয়েটি গিয়েছিল। করণকে গুলি জুহু বিচে করা হয়েছে, তাহলে ওর গাড়ি আশেপাশেই কোথাও থাকবে। যেখানে করণকে গুলি করা হয় সেটা এই জায়গাটার খুব কাছাকাছি। স্যার, হ্যাঁ, যখন এই গাড়িটা পাওয়া যায় এর মধ্যে কেউ ছিল না। সবার আগে এই গাড়িটা কে দেখেছিল? স্যার, দুজন বিট কনস্টেবল ছিল, ওরা এই গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আর আমাদের ইনফর্ম করে। গুড ওয়ার্ক। চলো গিয়ে দেখি। গাড়িটা খুব ভালো করে চেক করো। স্যার, ওই লোকটা যে গুলিটা চালিয়েছিল তার চিহ্ন আছে এখানে। স্যার, হ্যাঁ, এই রক্তটা ওই লোকটার যাকে করণ স্যার গুলি করেছিলেন। রক্ত? স্যার, এখানেও রক্ত লেগে আছে। গাড়িতে রক্ত ছাড়া আরো কিছু পাওয়া উচিত। নিশ্চয়ই পাবে দয়া, নিশ্চয়ই পাবে। গাড়িতে হাতাহাতি হয়েছে, গুলি চলেছে, কিছু না কিছু তো নিশ্চয়ই পাবে। হোয়াট? স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, কি? খুনি আমাদের জন্য সূত্র রেখে গেছে। এটা করণ স্যারের তো হতে পারে না। মৃগে? এই ঘড়ি তো এখানে পাওয়া যায় না। এটা তো খুবই কস্টলি স্যার। হ্যাঁ স্যার, যে লোকটা এই ঘড়িটা কিনেছিল তাকে খোঁজা খুব একটা কঠিন হবে না। হ্যাঁ, সেটা তো খোঁজা যাবে, কিন্তু আমাদের তার আগে ওই লাল শাড়ি পরা মেয়েটিকে খুঁজতে হবে। ওর জীবন বিপন্ন। যত সময় পেরিয়ে যাচ্ছে অভিজিৎ, ততই ওর প্রাণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। স্যার, হ্যাঁ, স্যার, গাড়িটা মাত্র 10 মিনিট চলেছিল করণ স্যার আর ওদের মধ্যে যখন হাতাহাতি হয়েছিল আর গুলি চলেছিল। তার মানে স্যার এই জায়গাটা আশেপাশেই কোথাও হবে যেখানে ওই পার্টি চলছিল। একটা কাজ করো, এখানে আশেপাশে যতগুলো পার্টি হল আছে, পাব আছে, ডিস্কো আছে, হোটেল আছে, সব জায়গায় গিয়ে চেক করো। দেখো কালকে রাতে কোথায় পার্টি হয়েছে। সিআইডি থেকে। কাল রাতে এখানে কোনো পার্টি হয়েছিল? হ্যাঁ কার হয়েছিল বলতে পারবে? ম্যাডাম, আমার ডিউটি তো এক্ষুনি শুরু হয়েছে। আপনি একটু দাঁড়ান, আমি ম্যানেজারকে ডেকে আনছি। ঠিক আছে। পর্দা। হ্যাঁ, পর্দা। মুস্কান,
স্যার ওই মাস্ক পরা লোকটা করণ স্যারকে পর্দা সরিয়ে দেখিয়েছিলেন ওই লাল শাড়ি পরা মহিলাটিকে। দয়া, মনে হচ্ছে এটাই সেই পর্দা, এটাই সেই জায়গা, এখানেই সবকিছু হয়েছে। থ্যাংক ইউ। আমি কি ওনাদের কোনো অ্যাড্রেস পেতে পারি? ইয়েস ম্যাডাম, আমি 1 মিনিটে নিয়ে আসছি। হ্যাঁ মুস্কান, কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, কোনো মিস্টার অ্যান্ড মিসেস যশবর্ধনের পার্টি ছিল কাল রাতে। যশবর্ধন? চলো ওর সাথেই কথা বলি আমরা। এই নিন ম্যাডাম। মিস্টার অ্যান্ড মিসেস যশবর্ধন, প্লট নাম্বার সি, নিয়ার নিবাস, লোখানওয়ালা, আন্ধেরি। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার দেখতে হবে ওই লাল শাড়ি পরা মেয়েটি যশবর্ধনের পার্টিতে ছিল কি না। आज कहेंगे दिल का फसाना, जान भी लेंगे चाहे जमाना। टा 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 टा। आज कहेंगे दिल का फसाना, जान भी लेंगे चाहे जमाना। टा 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 टा। पर्दा नहीं जब कोई। মিস্টার এন্ড মিসেস যশবর্ধন বাড়িতে আছেন? আপনি কে? এইভাবে এই বাড়িতে কিভাবে ঢুকলেন? ওয়াচম্যান আপনাদের আটকায়নি? ওয়াচম্যান! এই তুই তোর মুখ বন্ধ কর, বেশি মুখ খুললে তোর দাঁত নষ্ট হয়ে যাবে। আমরা সিআইডি থেকে এসেছি। ব্যাস, এবার চলা শুরু কর আর নিজের মালিককে ডাক, আমাদের কিছু জিজ্ঞাসাবাদ আছে ওনার কাছে। সাহেব আর মেম সাহেব বাইরে গেছে। বাইরে? কোথায় গেছে? আগে কোনো পার্টিতে। পার্টিতে? আবার? স্যার ওই যশবর্ধন স্যারের পার্টিতে যাওয়া আসার খুব শখ আছে। উনি প্রতি বছর কম করে 3-4টে পার্টি রাখেন। কে কে আসবে এই পার্টিতে? তারাই আসবে কি যারা কালকে রাত্রের পার্টিতে ছিল? হ্যাঁ স্যার, ওনারাও, এছাড়াও আরো অনেক লোক। কোথায় হচ্ছে ওই পার্টি? গেটওয়ে অফ ইন্ডিয়া বোটে স্যার। অভিজিৎ, হয়তো এই মেয়েটি ওখানে আসতে পারে। কিন্তু স্যার, গেটওয়ে অফ ইন্ডিয়াতে তো খুব ভিড় হয়, ওখানে তো যে কেউ খুন করে পালাতে পারে। আর স্যার, আমরা তো এটাও জানি না যে ওই মেয়েটা কে যার খুন হতে যাচ্ছে। কিন্তু আমরা এটা তো অন্তত জানতে পেরেছি যে ও গেটওয়েতে আছে, বোট পার্টিতে। ওই পার্টির বোটটা এখান থেকেই ছাড়বে, যেখানে বাকি বোটগুলো দাঁড়িয়ে আছে স্যার। আসুন স্যার, আসুন স্যার, এদিকে চলো আসুন, গিয়ে এদিকে দেখি আসুন, কোথায় স্যার, পার্টি আসুন, হচ্ছে, স্যার, কোন আসুন, বোটে। স্যার। মুম্বাই সাগর ঘুরে দেখুন স্যার, আসুন স্যার, আসুন। মুম্বাই দেখুন স্যার, আসুন স্যার, আসুন 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 স্যার। এলিফ্যান্টটা দেখুন স্যার। হ্যাঁ, ওই লোকটাকে জিজ্ঞেস করো। এলিফ্যান্টটা দেখুন স্যার, মুম্বাইয়ের সৌন্দর্য দেখুন। মুম্বাই ঘুরে দেখুন স্যার, এলিফ্যান্টটা দেখুন স্যার, আসুন স্যার, আসুন স্যার, আসুন। মুম্বাই ঘুরে দেখুন স্যার, আসুন শুনুন স্যার, দাদা। আসুন আসুন। ওই পার্টি কোন বোটে হচ্ছে এদের মধ্যে? স্যার, এখানে তো অনেকগুলো বোট আছে, আপনার কোনটা চাই? মিস্টার অ্যান্ড মিসেস যশবর্ধন। ওটা তো চলে গেছে স্যার। চলে গেছে? কখন? অনেকক্ষণ হয়ে গেছে স্যার। ওই দেখুন, ওই ওই যাচ্ছে স্যার। আমাদের যে কোনো ভাবে ওই বোটে যেতে হবে। আপনার কাছে কোনো মোটর বোট আছে? হ্যাঁ স্যার, আসুন আসুন। তাড়াতাড়ি! দাঁড়াও! মিউজিক বন্ধ করো, মিউজিক বন্ধ, বন্ধ। এই,
এটা কি গুন্ডাগিরি হচ্ছে? আপনারা কে মিউজিক বন্ধ করবার? মিউজিক কেন বন্ধ করলেন? আপনারা কে? এক্সকিউজ মি, আপনি মিস্টার যশবর্ধন? হ্যাঁ, আপনি? আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। মনে করে নিন আপনার পার্টি এখানেই শেষ। মুস্কান, স্যার। বিবেক, উপরে গিয়ে দেখো আরো কোনো লোক আছে কিনা। সবাইকে নিচে নিয়ে এসো তাড়াতাড়ি। কি কোনো গন্ডগোল হয়েছে? হ্যাঁ, অনেক গোলমাল আছে। আপনার এই বোটে একটা মার্ডার হতে যাচ্ছে আর আমরা সেই মার্ডারটাকে আটকাতে চাই। তার মানে আমার কোন অতিথির খুন, তাও এই বোটে, আমার পার্টিতে? স্টপ দ্য মিউজিক প্লিজ। শুনুন, মিউজিকটা বন্ধ করুন প্লিজ। প্লিজ আপনারা একটু চলুন নিচে যান। নিচে চলুন, কাম অন, চলুন চলুন চলুন, মুভ please। অন। আমার থেকে যে সহযোগিতা চাই আমি দিতে প্রস্তুত। ইউ মে গো অ্যাহেড। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, হ্যাঁ, স্যার সবাই নিচে চলে এসেছে। গুড। একটা কাজ করো মুস্কান, সব মেয়েদের একসাথে দাঁড় করাও একটা লাইনে। আর ফেডরিক, বিবেক, বাকিদের তোমরা এদিকে দাঁড় করিয়ে দাও। দেখি, সরুন সরুন, এদিকে আসুন। প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনারা কেউ কিছু মনে করবেন না। প্লিজ আপনারা এদিকে আসুন। এখানে দাঁড়ান। আপনাদের মধ্যে কারো একজনের খুন হতে যাচ্ছে। হ্যাঁ, আপনারা সবাই এক লাইনে দাঁড়িয়ে যান প্লিজ। স্যার, 4টে মেয়ের বডিতে ট্যাটু আছে, কিন্তু কারোর বডিতে ফিনিক্সের ট্যাটু পাওয়া যায়নি। ফিনিক্সের ট্যাটু নেই? না। এটা কিভাবে সম্ভব? স্যার, হ্যাঁ, তার মানে হলো মেয়েটা এখানে আসেইনি। স্যার, আপনারা কাকে খুঁজছেন? মিস্টার যশবর্ধন, আমরা এমন একটা মেয়েকে খুঁজছি যার বডিতে ফিনিক্সের ট্যাটু আঁকা আছে। ফিনিক্সের ট্যাটু? ফিনিক্সের ট্যাটু? হ্যাঁ, ফিনিক্সের ট্যাটু। স্যার, আমি হ্যাঁ। জানি কার বডিতে ফিনিক্সের ট্যাটু আছে। কার বডিতে? সিমরানের। আই মিন আমার মেয়ে সিমরানের। সিমরান? ও কি এই বোটেই আছে? আগে হ্যাঁ। সে কোথায়? ওর জীবনের ঝুঁকি আছে। ও মাই গড, ও তো এখানেই ছিল। সিমরান, সিমরান। ও লেডিস রুমে গেছে। লেডিস রুম? লেডিস রুমে গেছে? কার সঙ্গে গেছে? স্যার, জানি না স্যার। মাই গড, সিমরানকে খুঁজতে হবে। দেখো কোথায় আছে, কেউ যেন ওকে কিছু না করে। মাই গড। ফ্রিজ, বন্দুক নিচে ফেলো আর এদিকে রাখো তাড়াতাড়ি। ইয়েস, কি হয়েছে? বন্দুক নিচে ফেলো। এসব কি হচ্ছে? নাও। স্যার, এটা তো এয়ারগান। আমি ওকে বন্দুক চালানো শেখাচ্ছিলাম। আচ্ছা, আপনার নাম সিমরান? হ্যাঁ। ইডেন হোটেলে যে পার্টি হয়েছিল সেখানে আপনি গিয়েছিলেন? আগে হ্যাঁ, কিন্তু আপনারা? আর আপনি লাল রঙের শাড়ি পরেছিলেন পার্টিতে? আগে হ্যাঁ, কিন্তু ইফ ইউ ডোন্ট মাইন্ড, আচ্ছা, আপনার বডিতে কোনো ফিনিক্সের ট্যাটু আঁকা আছে? হ্যাঁ। স্যার, এটা সেই মেয়েটা যাকে করেন স্যার দেখেছিলেন। এরই খুন হতে যাচ্ছে স্যার। কি? আমার খুন? হ্যাঁ। কিন্তু আমার খুন কেন? কে করবে আমাকে খুন? দেখুন, সেটা তো আমরা জানি না, কিন্তু খুনি এই বোটেই থাকতে পারে। স্যার, এই বোটে যতজন লোক রয়েছে সবাইকে একটা লাইনে দাঁড় করাও আর সবাইকে ভালো করে চেক করো। এই বোটটাকেও ভালো করে চেক করো। হতে পারে ওই গানটা এই বোটেই কোথাও লুকিয়ে রেখেছে, আর হয়তো খুনিও এখানেই থাকতে পারে। স্যার, স্যার, হ্যাঁ, না কোনো বন্দুক না কোনো অস্ত্র, কারোর কাছে কিচ্ছু নেই স্যার। স্যার, হতে পারে আমরা একটু বেশি প্যানিক করছি। হতে পারে ওকে আজকে মারবে না। এটাও তো হতে পারে যে গানটা জলে ফেলে দিয়েছে। একটা কাজ করো, বোটটাকে আবার ফিরিয়ে নিয়ে চলো, তাড়াতাড়ি বলো। দেখো সিমরান, যতক্ষণ না আমরা জানতে পারছি তোমাকে কে মারতে চাইছে, তুমি বাড়ির থেকে বাইরে বেরোবে না।
আমাদের একজন অফিসার তোমার সঙ্গে থাকবে তোমার প্রোটেকশনের জন্য। দেখুন, আমার কোনো প্রোটেকশনের দরকার নেই। আমি চাই না সবসময় আমার সাথে সাথে কেউ ঘুরুক। লোকজন দেখলে কি ভাববে? যদি আমায় বাড়ি যেতে হয় আমি আপনাকে ফোন করে নেব। তাছাড়া আপনাকে একটা কথা বলি, বলো। কেউ শুধু শুধু কেন আমায় মারতে চাইবে বলুন? এটা কি হলো? Everybody down! সবাই নিচে বসে যাও। নিচে। এই গুলি কোথা থেকে চালাচ্ছে? হয়তো গেটওয়ে থেকে। দয়া স্যার, স্যার ওই দেখুন। এই না না দয়া, ফায়ার করো না। ওখানে খুব ভিড়, যে কোনো মানুষের গুলি লাগবে। বোটটা তাড়াতাড়ি গেটওয়েতে নিয়ে চলো। দয়া এদিকটা। স্যার মনে হচ্ছে ও হাতের বাইরে চলে গেছে। স্যার এবার মনে হচ্ছে যারা সিমরানকে মারতে চাইছে তারা করণ স্যারের জায়গায় অন্যকে কাজটা দিয়ে দিয়েছে, আর ওরা যে কোনো উপায়ে সিমরানকে মারতে চাইছে। হ্যাঁ, কিন্তু ওরা তো আবার সিমরানকে মারার চেষ্টা করবে, তাই না? কোনো কিছু ঘটার আগেই ওদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। স্যার এই ঘড়িটা তো আছে আমাদের কাছে। হ্যাঁ, ঘড়িটা তো আছে, কিন্তু যার ঘড়ি ওটা তার টাইমটা খারাপ করো। খোঁজো ওই ঘড়ির লোককে। এই ঘড়িটা কেমন? বেশ ভালো দেখতে। এটা দেখুন। ভালো লাগবে এটা। হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ, এই ঘড়িটা বেশ ভালো দেখতে। হ্যাঁ হ্যাঁ, ভালো, নিয়ে নে। কি হয়েছে? খারাপ হয়ে গেছে? ঘড়িটা চেনেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বেশ। ব্যাস। কার এটা? জানি না। তাহলে এখানে কি করতে এসেছো? বেচবে নাকি? হ্যাঁ। আমরা এই কাজ করি না, আপনি অন্য জায়গায় গিয়ে বেচে দিন। ভয় পেয়ে গেলেন নাকি? বললাম তো আপনাকে আমরা এই কাজ করি না। অন্য জায়গায় গিয়ে বেচবে, তাহলে ধরা পড়ে যাবে। এটা চাপা থাকবে না। কেন? এটা 3 লাখের, রোজ বিক্রি হয় না। জানি। তুমি বেচেছো ঘড়িটা? প্লিজ এখান থেকে আপনি যান। সিআইডি। ও, এই ঘড়িটা তুমি বিক্রি করেছো? হ্যাঁ স্যার, আমি এই ঘড়িটা দেখতে পারি? স্যার, আমি এটা খুলে দেখতে পারি কি? দেখুন। কি দেখছি। ইয়াশবর্ধন নামের কেউ ঘড়িটা নিয়েছিল। যশবর্ধন? এই ঘড়ি তো আমি কিনেছিলাম। আমাদের একজন অফিসার খুন হয়েছে, আর এই ঘড়িটা আমরা তার লাশের কাছে পেয়েছি, বুঝেছেন? এই ঘড়ি লাশের পাশে? আমার ঘড়ি ওখানে? হ্যাঁ, এই আপনার ঘড়িটা ওখানে। আর আমরা আপনাকে খুনের অপরাধে গ্রেপ্তার করছি। কিন্তু আমি কত খুন করিনি। করেছেন, একটা খুন করেছেন আর আরেকটা খুন করতে যাচ্ছেন সিমরানের। সিমরান ওই রাহুলের স্ত্রী? এর মাঝখানে আমার রাহুল কোথা থেকে এলো? এই ঘড়ি আমি রাহুলকে গিফট করেছিলাম। এই এই রাহুল সিমরানের হাজব্যান্ড? আজ্ঞে হ্যাঁ। মানে রাহুল খুন করতে চাইছে সিমরানকে? হ্যালো, সিমরান বাড়িতে আছে? কি? কখন? আমি বলেছিলাম না যে না জানিয়ে সিমরান বাড়ি থেকে বেরোবে না? তাহলে
কি হলো স্যার? রাহুল সিমরানকে আকসা বিচে নিয়ে গেছে। সিমরান বিপদের মধ্যে আছে, আমাদের তাড়াতাড়ি আকসা বিচে পৌঁছতে হবে। রাহুল আর সিমরান হয়তো এখানেই কোথাও আছে। অভিজিৎ, তোমরা চারদিকে ছড়িয়ে যাও, প্রত্যেকটা লোককে আলাদা করে দেখো, তাড়াতাড়ি। ধরো পারে না। হেল্প, হেল্প, গাইস, গাইস, হেল্প, 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 গাইস, হেল্প, হেল্প। দয়া, অভিজিৎ, ওই দেখো। হেল্প, হেল্প। স্যার, এ তো মনে হচ্ছে রাহুল। হ্যাঁ, হেল্প, হেল্প, বাঁচাও, হেল্প, দা, অভিজিৎ, Yes, yes, যাও জলে নামো। হ্যাঁ, হেল্প। আর সাবধানে ওকে নিয়ে Help! আসবে। কোথায় সিমরান? সিমরান কোথায়? আমি জানি না ও কোথায়। আমরা দুজন সাঁতার কাটছিলাম আর আর হঠাৎই ও কোথায় হারিয়ে গেল। গায়েব হয়ে গেছে না গায়েব করে দিয়েছো? মানে বিবেক, একে নিয়ে ওইদিকে যাও, আমরা দেখছি কোন দিকে গেছে ও। ওইদিকে। দয়া, অভিজিৎ, সাবধানে। চলুন সিমরান, তাড়াতাড়ি চলুন। সিমরান, আরে চলুন। সিমরান। এইবার যদি সিমরানের কিছু হয়ে যায় না, অভিজিৎ কিছু পেলে? না স্যার, এখানে কিছু নেই। সিমরান, 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 চোখ খোলো সিমরান। ঠিক আছো তো তুমি? সিমরান, হ্যাঁ,
বলো। সিমরান, তুমি ঠিক আছো তো? আচ্ছা বলো, কি হয়েছিল এখানে? বলো সিমরান। আমি আর রাহুল সাঁতার কাটছিলাম, এই লোকটা আমায় জলের ভেতর টেনে নিল। এই লোকটা? আমাকে চেপে ধরে রেখেছিল, আমাকে উঠতেই দিচ্ছিল না। বল, কে তোকে সিমরানকে মারতে বলেছিল? হ্যাঁ, এই লোকটা? কি? আমি? কিন্তু রাহুল এটা কেন করবে? ওকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো ওর ঘড়িটা কোথায়। ঘড়ি? হ্যাঁ ঘড়ি। রাহুল, এটা তো আমার ঘড়ি। হ্যাঁ, কে তোকে বলেছিল সিমরানকে মারতে? হ্যাঁ, স্যার, আমি কিছু জানি না, আমি সত্যি কথা বলছি, আমায় বিশ্বাস করুন। বলবি না? হ্যাঁ? স্যার স্যার দা, সময় নষ্ট করো না, ডুবিয়ে দাও। কেউ দেখছে না, ডুবিয়ে মেরে দাও একে। স্যার মেরে দেবো? আমাকে জিজ্ঞেস করো না, নিয়ে যাও একে। অভিজিৎ, ডুবাও, ডুবাও একে। চল, 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 ডুবিয়ে চল, মেরে চল, দাও। তোকে ডুবিয়ে মারি, যাও, চল। যাও, আমি কিছু নিয়ে করিনি যাও। স্যার, স্যার আমাকে মারবেন না স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, স্যার বলছি স্যার বলছি। কে ওখানে? কে তুমি? ভিতরে কি করে এলে? চাবি দিয়ে। চাবি? চাবি কোথা থেকে এলো? ভুলে গেছেন? চাবি আপনি তোমায় দিয়েছিলেন। আমি? তুমি? আমি সেই লোক। কি চাই? আমি আমার টাকা চাই। কাজের কি হলো? কাজ এতক্ষণে নিশ্চয় হয়ে গেছে। ওই লোকটা কখনো বিফল হয় না। একবার তো তোমরা ফেল হয়েই গেছো। যদি তোমরা করণকে না মারতে তাহলে আজ এই প্রবলেম হতোই না। আমাদের করণকে গুলি করতে হয়েছিল। যদি আমরা ওকে গুলি না করতাম তাহলে ও সিআইডির কাছে পৌঁছে যেত। ও তো এমনিতেও ওখানে পৌঁছে গেছে। সিআইডির লোক গেটওয়ে অফ ইন্ডিয়াতে পৌঁছে গেছে আর বাঁচিয়ে নিল ওকে। কিন্তু এইবার ফেল হওয়া চলবে না। ফেল হয়ে গেছে এবার। এরকম কেন করলে মা? মানলাম আমি তোমার সৎ মেয়ে, কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না, তোমার প্রপার্টিকে ভালোবাসি। নইলে এত বছর ধরে তোমার অসুস্থ বাবার সেবা করতাম না। উনি তোমার স্বামী ছিল, তাহলে সেবা করতে কিসের লজ্জা? ঠিক বলেছ তুমি, কিন্তু কি লাভ হলো সেবা করে? তোমার বাবা সমস্ত টাকা পয়সা তোমারই নামে করে দিল। কিন্তু এতে আমার কি দোষ? দোষ তোমার আছে। সব টাকা ট্রাস্টের কাছে আছে। তোমার 25 বছর বয়স হলে সব টাকা তুমি পেয়ে যাবে। কিন্তু তোমার 25 বছর না হলে ওই টাকা আমার হয়ে যাবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দুদিন বাদে ওর 25 বছর বয়স হয়ে যাবে আর আমি রাস্তায় বসে বসে ভিক্ষা করবো। চালাও গুলি। তাহলে সে তুই যে আমাদের কারণ স্যারকে মেরেছিস? হ্যাঁ, এবার তাড়াতাড়ি বল, করণের বউ আর মেয়ে কোথায়? সাহেব, বল। ওরা দুজন পালিয়ে গেছে সাহেব। পালিয়ে গেছে? গুলি করে দিলে? না 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 না, আমি বলছি আমি সবকিছু বলছি স্যার। স্যার। এবার চলুন, আপনার জন্য এবার আমরা একটা 1 রুম ফ্ল্যাট বুক করেছি। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো। ছোট কিন্তু খুব ভালো। দরজা নেই
কিন্তু হাওয়া অনেক আছে, মশা আছে, আর প্রতিবেশী কি বলবেন, খুনি আছে, বদমাইশ আছে, আপনার মতন। এবার সারা জীবন জেলে পচে মরুন।